হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাহানুরস রান্না বান্না। আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে তৈরি করে দেখাবো খুব সহজভাবে বাসায় কিভাবে খিচুড়ি তৈরি করতে পারেন। বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কার না ভালো লাগে। তো আমার এখানে বৃষ্টি হচ্ছিল, তাই আমি খিচুড়ি রান্না করতে চলে আসলাম। তো আমি একটা ননস্টিকের পাতিল বসিয়ে দিয়েছি। এখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল ব্যবহার করেছি। এটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। তো আমি এখানে প্রায় হাফ কাপের থেকে একটু কম হবে তেল ইউজ করেছি। এরপরে আমি এখানে দুইটা পেঁয়াজকে খুব ভালো করে কুচি করে নিয়েছি। এরপরে আমি এখানে ব্যবহার করছি পেঁয়াজ রসুন একসাথে পেস্ট করা। এটাও আমি এখানে ব্যবহার করছি 2 টেবিল চামচের মতো। তো এটাকে আমরা খুব ভালো করে একটু নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে একটু কালার করে এরপরে আমরা এখানে সামান্য 1 চা চামচের মতো আদার গুঁড়া ব্যবহার করছি। আমি সবসময়ই আদাকে গুঁড়া করে ব্যবহার করি। তো যদি রেসিপি লাগে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, রেসিপি দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজগুলো যখন একটু মোটামুটি হয়ে গিয়েছে, তো এই পর্যায়ে আমি এখানে আমার আগে থেকে প্রিপেয়ার করে রাখা গরুর মাংসকে ঢেলে দিয়েছি। তো আসলে এটা গরুর মাংস, এটা আমার আগে থেকে প্রিপেয়ার করা ছিল। তো এই জন্য এটা আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল। ওইখান থেকে নিয়ে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপরে এখানে আমি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া অ্যাড করেছি। তাও খিচুড়িটা একটু আসলে লালচে হলে অনেক সুন্দর লাগে দেখতে, অনেক কালারফুল লাগে, তাই আমি এখানে লাল মরিচটা একটু ব্যবহার করেছি। আপনাদের ভালো না লাগলে আপনারা অ্যাভয়েড করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে আমি এই পর্যায়ে শাহি গরম মশলা ব্যবহার করছি। এটা আমার চ্যানেলে দেওয়া আছে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন। তো দিয়ে 2 চামচ আমি এখানে শাহি গরম মশলা ব্যবহার করেছি। তো এগুলোকে আমরা খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটা বাটিতে 2 প্রকার ডাল দিয়ে চাউলগুলোকে ভিজিয়ে রেখেছিলাম এবং সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এটা আমি এখন মশলাতে দিয়ে দিলাম। এখন এটাকে আমরা খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু করে নিব। তো আমি এখানে যে খিচুড়িটা রান্না করছি এটি সিদ্ধ চাল দিয়ে রান্না করছি। তো আপনারা যে কোনো ধরনের চাল নিতে পারেন, পোলাও চাল কিংবা আতপ চাল, যে কোনো ধরনের চাল নিতে পারেন। তো আমি সিদ্ধ চাল দিয়ে খিচুড়িটা রান্না করছি। তো দেখতে পাচ্ছেন আমি আরেকটা বাটিতে একটা টমেটো কুচি আর 5-6টা কাঁচামরিচকে কেটে ফালি করে নিয়ে এখানে মিশিয়ে দিয়েছি। এরপর এটাকে আমরা নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নেব, এতে করে আপনার খিচুড়িটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আপনারা কোনোভাবে মনেই হবে না যে এটা সিদ্ধ চাল দিয়ে রান্না করেছেন, একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে। তো যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে নেবেন, যাতে করে আমি নতুন ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সবার আগে। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে পানির পরিমাণটা কিভাবে দিচ্ছি এটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। সিদ্ধ চাল হিসেবে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, সিদ্ধ চালের খিচুড়িটা পানির পরিমাণ কিভাবে বুঝবো। এটা খুবই সিম্পল ব্যাপার। তো এটা আমি এভাবে সবসময় রান্না করি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার খিচুড়ি অনেক বেশি সুন্দর এবং ঝরঝরে হয়। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এটাকে আপনারা করবেন। তো আমি হাতের মাধ্যমে এই মাপটা আসলে করি সবসময়। আঙ্গুলের 2 আপনার যখন হবে যে 2টা দাগ সম্পূর্ণ হবে, তখন মনে করবেন যে আপনাদের কিন্তু সম্পূর্ণ পানিটা ঠিক মতো হবে। আতপ চালের ক্ষেত্রে সেটা 1.5টা পাক বললে বোঝায়, তবে আমরা সিদ্ধ চালের ক্ষেত্রে 2 পাক বরাবর দিলেই কিন্তু আপনার খিচুড়িটা একদম পারফেক্ট হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি লবণ অ্যাড করছি, যেহেতু লবণটা আগে থেকে আমার মাংস প্রিপেয়ার করা ছিল, এজন্য দেখেই দিতে হচ্ছে। তো এই পর্যায়ে আমি 3টা তেজপাতা অ্যাড করে দিয়েছি এখানে, জাস্ট ফ্লেভারের জন্য। যেহেতু আমি শাহি গরম মশলা ব্যবহার করেছি, এখানে আমি আর কোনো ধরনের মশলা অ্যাড করব না। তো দেখতেই পাচ্ছেন সবগুলো দিয়ে আমরা নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে রাখবো। যখন হয়ে যাবে তখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার খিচুড়ির অবস্থা। তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখেন আমার খিচুড়িটা একদম পারফেক্ট, একদম কোনোভাবে আপনি বুঝতেই পারবেন না যে এখানে এটা কোনো নরম বা খুব বেশি শক্ত এমন কিছু না, একদম পারফেক্টভাবে আমার খিচুড়িটা তৈরি হয়ে গিয়েছে। তো আমি দেখিয়ে দিচ্ছি কাছ থেকে আপনাদের চাউলটার অবস্থা, দেখেন কত সুন্দরভাবে হয়ে গিয়েছে। আশা করি সবার ভালো লাগবে, ভালো লাগলে একবার হলেও ট্রাই করে দেখবেন। তো
তো দেখেন আমার খিচুড়িটা মোটামুটি রেডি। এখন আমি এটা সার্ভ করে দেখাবো আপনাদেরকে এটা কতটা সুন্দর এবং কতটা পারফেক্ট হয়েছে। তো আশা করি সবার ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।